আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম। ব্রয়লারের পা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা বাটা। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখন হচ্ছে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজটা তেলে দিয়ে দিব। আর এটা হচ্ছে জিরা গরম মশলা সব একসাথে বাটা, তখন আমার বলতে ভুল হয়েছে। আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এখানে হচ্ছে হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, কারণ হচ্ছে ওখানে আমি কাঁচা মরিচ কেটে দিচ্ছি, তাই মরিচের গুঁড়া কম দিব। আর হাফ চামচ হলুদের গুঁড়া। মশলা কম দিয়ে রান্না করব, তো তাই সব মশলা কম কম দিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে আমি একটু রাঁধুনি মাংসের মশলা দেবো, মুরগির মাংসের মশলা। এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। আবার ছিল তাই আমি একটু দিলাম। তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু পানি দিয়ে আলু আর মুরগির পাগুলো কষাই নেব। অনেকেই অনেকভাবে রান্না করে, আসলে যার যেমন খাইতে ইচ্ছা করে তেমনই। এটা অবশ্য আমার ছোটো ননদের অনেক দিন যাবৎ খাইতে ইচ্ছা করছে, তো তাই ভাবলাম যে আজকে রান্না করে দিয়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই সাধারণ একটা রান্না। মরিচটা একটু কমই দিই, ছোটো মানুষ খাবে তো, লাগলে পরে দিব না। পরে একটু লাগলে দেব না। এদিকে আমার জামাই নাক ডেকে ঘুমাইছে। আজকে সারাদিন আমাদের এদিকে কোনো রোদ উঠে নাই। এখন বাজে হচ্ছে 2:30-3টার মতো। তো এখন একটু রোদে দেখা দিচ্ছে। সারাদিন কোনো রোদ ছিল না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। প্রতিদিনই তো আমাদের রান্নাবান্না তাড়াতাড়ি হয়। আজকে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়িতে নাই, কালকে উনি গেছে গ্রামের বাড়িতে। তো এই জন্য তো তাড়াতাড়ি না, আস্তে আস্তে রান্নাবান্না করতেছি। অবশ্য রান্না হয়ে গেছে। এদিকে মা হচ্ছে মাসকালাই ডাল রান্না করছে, তারপরে বাতাই শাক ভাজি করছে, কালকের যে গোস্ত রান্না আছে একটু। তো আজকে সব সিম্পল রান্না।
এটা হচ্ছে আমাদের ননদ ভাবি তরকারি। আশা করি না যে কেউ খাবে, আর যদি খায় তাহলে খাইলো, না খেলে আমাদের ননদ ভাবি করে খাইতে হবে। তো ভিডিওটা দেখতে থাকেন। এখানে হচ্ছে পা আর আলুগুলো ভালো করে আমি কষাই নিচ্ছি। এখন দিয়ে দেবো পানি। একটু বেশি দেবো, কারণ পা সেদ্ধ হইতে সময় লাগবে। তো এই তো আমাদের বলতে আমার ননদের তরকারি হয়ে গেছে। এখন ও ভাত খাবে। দেবো ভাত ফাতেমা? ফাতেমা ভাত নিয়ে রেডি। হ্যাঁ অবশ্যই। মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাবে। হেভি স্বাদ, কি লাল। আর দুটো দিব পা? দাও। খাও, দাঁড়াও, ঝোল দিয়ে এটা খাও তুমি। না এটা খাও না, খাইতে হবে, কেমন লাগে। হেভি স্বাদ। গাইস, এখন আমাদের ফাতেমা মুরগির পা খেয়ে আমাদের রিভিউ দিবে কেমন হয়েছে। আমি হিজা দিই, আমি হ্যাঁ, সত্যি রিভিউ দিবা কিন্তু। হ্যাঁ, একদম সত্যি। ভালো হলেও বলবা, খারাপ হলেও বলবা। সত্যি কথা আমি বলি। তো চলো আমরা এখন যাব ফাতেমার খাবার রিভিউ নিতে। ফাতেমা খাওয়া শুরু করছে। কালারটা ভালো আসছে। খাইতে কেমন জানি? কেমন? হেভি স্বাদ, সত্যি একদম ট্রু। তাই? যাক। তো আপনারা তো শুনলেন, ফাতেমার কাছে খুব ভালো লাগছে। খুব। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।